мною принято решение о проведении специальной 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। সেই থেকে শুরু, তারপর কেটে গেছে 4 বছর। ডোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল হয়ে ওঠে তীব্র সংঘর্ষের কেন্দ্র। দক্ষিণে মারিউপোল ধ্বংসস্তূপে পরিণত হয়। লড়াই চলে খেরসন সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 10% ভূখণ্ড দখল করেছে রাশিয়া, যদিও কিছু এলাকা পরে হারাতে হয়েছে মস্কোকে। এছাড়া এই যুদ্ধে দুই দেশের অসংখ্য মানুষ হতাহত হয়। ইউক্রেন থেকে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। 4 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। শান্তি আলোচনার নানা উদ্যোগ এলেও স্থায়ী সমাধান এখনও অধরাই। সম্প্রতি জেনেভায় শেষ হওয়া 2 দিনের ত্রিপক্ষীয় বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে যুদ্ধ চালিয়ে নিতে ইউক্রেন এখন অনেকটাই নির্ভর করছে ইউরোপীয় মিত্রদের উপর। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন প্রায় 90 বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে, যা 2027 সাল পর্যন্ত সামরিক ও রাষ্ট্রীয় ব্যয় মেটাতে সহায়তা করবে। তবে যুদ্ধবন্ধ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। হয়তো কোনো এক সময় যুদ্ধবিরতি হবে, আবার খুলে যেতে পারে ভবিষ্যতে আরেকটি সংঘাতের পথও। অরিসুল ইসলাম, ৭১।